আবার ওহন বিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপেল কিতা রেরা এই যে হাফ টাফ বাড়িতে আছে নমুনা বড় খারাপ কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যেত না নমুনা খারাপ অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই তাইলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প কথা বলেন 1 নম্বরে নামাজের কোনো বিকল্প আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইক গিয়া ফলাই বিয়া করে লাইছে এবারে হুন্ডা সেরকম আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে তার ছায়া আমি দেখতে পারি না আমার ছায়াতে দেখতে পারে না আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ তারে তালাক ইয়া দিয়া দেয় তেজ্য পুত্র করে দেয় বাপে সেইটা ফুতেরে তেজ্য করে দেয় আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও তে এইটা করছে দেখে তেজ্য করে দাও কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই ঠিক কিনা কম লাভটা কি হইব কম কি লাভ হইব আপনারা বাপ আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন তিল করে বড় করছেন তারে বিদেশ পাঠাইছেন 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন মানুষে কয় আপনার জীবনটা সার্থক আমি আপনার ফোড়া কপাল আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন ঘর তুল্লা দিয়া গেছেন বিয়া করাই দিয়া গেছেন কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই ঠিক কিনা আপনি বাপ হিসাবে ফেল আপনি ফেল করছেন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হইল তারা যারা ঈমানদার আমরা দেশ সফল কাম কারে কয় এবারে গরিব আসিল রিকশা চালাইতো দিন আইনা দিনও খাইতো এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে 5-10 কানি ক্ষেত রাখছে বাইক বিল্ডিং করছে এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক তোমার জীবনটা সফল 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে তোমার জীবন সার্থক আমি কই ভাই বাড়ি দিয়া যদি সার্থক হইতো যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ এই যে আমেরিকাতে জাপানে দুবাইয়ে যারা 100 তলার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না গাড়িওয়ালা যদি সার্থক হইতো দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো বাড়িওয়ালা যদি সার্থক হইতো তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা গাড়িওয়ালা দনওয়ালা জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন সার্থক হইল তারা যারা ঈমান এনেছে বলেন সুবহানাল্লাহ 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান একটু 250 কোটি হইল মুসলমান কয়শো কোটি 250 কোটি প্রায় 200 কোটি হইল মুসলমান তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান সুবহানাল্লাহ বলবেন না তাইলে সব ধর্ম মিলাইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি কত জাতের ধর্ম যে আছে কয়েক হাজার ধর্ম আছে সবাই মিল্লা হইল 600 কোটি আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান 57টার উপরে দেশ মুসলমানদের দখলে এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আপনার দেশটি কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি খায় যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি লাগলে জিগায় কেউ জিগাইলিও কথা কয় না মুরব্বী চুপ এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের সুবহানাল্লাহ কয় না 250 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো কায়দার জায়গাগুলো আমাদের এই 250 কোটি মুসলমানের ভিতরে
সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গা দিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি, এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচণ্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় সুফর লইয়া বইয়া রয়েছে, এটাই বেশি খুললা লাগছে না যে এটাই কপাল ভালো, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কর। আরে আপনারা আমিনের লেগে তো কর, জুড়ে কর। আচ্ছা, তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাডি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা, এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যেটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতো কি? কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয়, ঠিক কিনা কম, এই ছেলে মেয়ে যদি আপনার আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাকিয়ে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা মানে ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতে লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতও মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে। আর আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনার কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না, ঠিক কিনা? কথা বুঝছেন? এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা, অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের, সিটারি বাটফারি মুসলমানের, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, ঘুষলেন্ডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কোষ কাটতে কাটতে আরেকবার আর খেত বিকালা মুসলমান, টেহা হাওলাত নিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান, ঠিক কিনা? আমরা ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে, সব জায়গায় সব কথা কখন যায়। এবার মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই,
লেওটা মাই দিতে দুইটা বইয়া লইছি আর কি। কথা কয়েন মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান মিলান, নিজের জীবনটার লোক একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আছি, ঠিক কিনা কন? একটু চিন্তা করেনও। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আছি। ১,৫০০ বছর আগে নবী কি কইতাম কও কার ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে ধইরা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন কইলাম, সিহন কথা খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে আপনি এত ফেলছেন কিনতে, হ্যাঁ আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লোকের লেগা খাতির আছিল বালা। নবীও যেরকম আবু বকর সিদ্দিকও অক্কারে কাছাকাছি এক। সুবহানাল্লাহ কয়। এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হয়েছে প্রকাশ হয়েছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মোহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তৎকালীন জমানা নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইনটা দেখেন, যদি জিজ্ঞান কি তোর নাম কিতা? চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করিম? কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত্তু? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত্তু। তাহলে বাপের নামটা কইলে ফুতেরে চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় মানুষ, মুরব্বীরা ফলাফাইন দেখলে না চিনলে বাপের নাম জিগে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ
এখন নবীজি ডাক দিয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি বিলে তখন থেকে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, কই কোন কি আপনি আবদুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিব্রাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা ওইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয় আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ। আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হয়েছে কয়জন? কথা কয় না কয়জন? দুইজনের কি নাম? এক নম্বরে আম্মাজান খাদিজা, দুই নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, খুব ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, একজন দুইজন করে আস্তে আস্তে বাড়। সুবহানাল্লাহ কেন তো? এবার আবু বকর সিদ্দিকও মুসলমান হয়েছে, আম্মাজান খাদিজা হয়েছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে পড়ছি। ঈমান আনার পরে এক নম্বর কাজ, মনে করেন আমি মুশতাক হয়েছি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগেই এই ছেলে, এই ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। এই আউলিতে ইয়াতে ফরইও তো সিফাত দিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো হেগুল দিয়া বাড়ি যাইব। ভালো করে আরাম করে বো, লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালান না, বইয়ালান খেলি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একার উঠলে পড়েন, বইয়ালান আরাম করে বইয়ালান। মার্শাল্লাহ। হ্যাঁ বেটা জায়গা ধরে মার্শাল্লাহ, মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লুক হয় না, না হয় তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে গে দূরা। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো, ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। কারণ আপনি কিতা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয়। তা আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কন যেত না, আবার বড় মনে করেন বালতি, বালতি একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কয় না? একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন, তখনও কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, এক কোনা দিয়া দাঁড়াইতে হন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমি উডাউডি করেন না। ওই জায়গাটা কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া শুনলেন, জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জনও? 2 জন। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, বন লইয়া বইয়া রয়েছে। কয়জন না? 2 জন। আর নবীজি তো একজন আছে। এবার নবীজি আর ওই ঈমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক হয়েছি, এই মুহূর্তে যদি ঈমান আনি তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলেন একজন। ঈমান তো আনলামে, এরপরে কিতা করতাম? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে, মাশাআল্লাহ। মারহাবা কয় না তো? ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকর বকর চারু হয়ে চায় না। এবার মারহাবা কয় না? ঈমান আনার পরে 1 নম্বর কাজ হইল কি? আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ।
তখনও নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই। কিন্তু নবীজি নামাজ পড়তেন আম্মা জান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? স্যার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছ, আহা, এক নম্বরে তুমি ঈমান এনেছ। দুই নম্বরে ইউকিমুনাস সালাত, দুই নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? এক নম্বর ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা, এবার বলেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ইমানদার? জুড়ে কই হলো এই সব জায়গার দুম ধরে থাকলে পরে ভাও করবেন। আপনি ইমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম ধরে থাকে আপনার নাম বাদ গেলে পরে গুলো মামলা করে ও কারবার হইতো না। আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা, সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে তাইলে এক নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি? এক নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো আমি কইলাম যে আপনারা কেডা কেডা ইমানদার, আমরা কি বেঈমান না ইমানদার রে? দেখি সবাই হাত তোলেন, কে কে ইমানদার হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ইমান আছে। আচ্ছা, এবার ইমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ইমানদার একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী দুইজন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কথা কেন যায় না? যায় না নাকি? এই ফিসিং দিয়ে লেখা থাকে এই পুরুষ, আবার বেডিতে ফিসিং দিয়ে লেখা থাকে মহিলা, এরকম হয়েছে কোনক্ষণ? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। ভাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজরা তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কোয়ার দরকার নাই। তাইলে জাত হলো দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্নালান মহিলা চিনতে আর কোনো অসুবিধা আসেনি, অথবা মহিলা চিন্নালান পুরুষ চিনতে আর কোনো অসুবিধা আসেনি না। তাইলে আপনি যদি মহিলা চিন্নালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিহ্নের দরকার নাই। কয় এইটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমন লাগতো না। এখন আপেল আর কমলা আছে, এইটা যেহেতু আপেল পরেরটা যে কমল হইব এর দুরাহল তো আমরা আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধরে আপেল কোনটা চিনতে কয় না, এই যে সমান যেটা এইটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় কব ভাই বুঝছি, এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিরকম? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নেই। ও মুসলমান মন দিয়ে শুনো, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো
তাইলে আরেকজন তোমার সিনানের দরকার নাই, হেডেই বেডিয়াত মহিলা। তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লইলাম। হ্যাঁ, আহা, তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কর, জোরে কর, আরো জুড়ে। দোষ আপনারও আছে, হেতার কম, হেতার দোষ যেমন আপনার দোষ কম না। আপনি একটা আওয়াজে তো ভালো করে এখনো দিতেন পারলেন না, কি আরো আছে এখনো? সুবহানাল্লাহ কর। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না। সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়েতের নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাদা, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বেরিয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফলা ফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেডিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেডিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া মানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস পাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফলের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম, জিও সেইরকম। মায়ও প্যান্ট শার্ট ফিন্দে, জিও প্যান্ট শার্ট ফিন্দে। এটা কি ভেড়া না বেড়ি দুজনের কোনো জু নাই। এরকম চুল চারটা রাখছে বেড়াইটার মতো, প্যান্ট শার্ট ফিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে, দোকানদারে দেখে সেটা কয়, ভাই সাহেব কেমন আছে? এটা কি আপনার জিয়ে এই ফলা? কয় না, এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না, মা। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না তে না তাই। ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না ফিসে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর গণসায়, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নামকাও আসতে মুসলমান, কি আর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লোকে তো দেখবেন ওর দেখাই ছুটে গেছে, ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব। বেডিয়েতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই, সেটা যেই দান্ডিরে বারবার চুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটিরে কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা, এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই। এটির জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে চুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিরে ভালা করে ভিজেলেও বুচ্চুর হইয়া ভাইয়া উঠবো। ঠিক কিনা ক? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা করা, 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই,
পড়ার সম্ভাবনাও মাহফিল আইয়া যাবার আসার নামাজটা পড়ছে না তে ফজরের নামাজ পড়বো এই আন্তাজে দোহান বাহি গেতে আছে মাহফিল আইয়া যেতে আসার নামাজ পড়ছে না তা ঘুমেরতে উঠটা ফজরের নামাজটা পড়বাইয়া সে বইয়া দিছে অসম্ভব অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাসকারা দিই। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিমানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিমানা, 20টা ব্যাট, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নেই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নেই। 50টা না আরো বেশি হইল, 120টা। আচ্ছা যান এই হালাইয়া সরাইয়া 100টাই। আচ্ছা যান 100টাতে রাজি হইলাম, আন্দাজ মনে করেন 100। আচ্ছা কসবা উপজেলার যদি 100 ইয়া হয় গ্রাম হয়, তাহলে কসবা উপজেলার যে থানা আছে কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব গো? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন, তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুমার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটা খেরুইছে। খেরুইছেইরা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনের ধইরা ফিসমোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকে লাইব? কথা কনা কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইব। হ্যাঁ বেড়া ওই গৌরীপুরের বেড়ায় কুডি চৌমুহনিতে ফুতেরে ফোন দিছে, বাদ ফুতরে তুই কো? কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। কয় শরৎনগরের মুড়ো কিতা কর? কয় আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম। কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। কয় আব্বা ওষু নাই তো? ওষু লাগতো না, ওষু সারা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে
কুডি সমুনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গরিফুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক হয়েছি যদি কোনো দিন আর না আসি, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকি। আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইছি না, ডাহাতে আইছি না, সিলেটতে আইছি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যায়। ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়। যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মালেকাটা মরে যাই কেন কোন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেগা মানুষ মানুষের খুন করে লায়। আবার ওহন বিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপেল কিতা রেডা, এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই। তাইলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলেন, 1 নম্বরে নামাজের কোনো বিকল্প। আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে, এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে হেই বাইক গিয়া ফলাই বিয়া করে লাইছে। এবারে হুন্ডা সেরকম, আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতাম পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্য পুত্র করে দেয়। বাপে সেইটা ফুতেরে তেজ্য করে দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও, তে এইটা করছে দেখে তেজ্য করে দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা? কম লাভটা কি হইব? কম কি লাভ হইব? আপনারা বাপ, আপনারা বাপ, আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল তিল করে বড় করছেন, তারে বিদেশ পাঠাইছেন, 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন, মানুষে কয় আপনার জীবনটা সার্থক। আমি আপনার ফোড়া কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুল্লা দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক কিনা? আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আসিল, রিক্সা চালাইতো, দিন আন্না দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে, 5-10 কানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে। এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায় আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো,
একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক। আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তালার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো। বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক। আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝে বুঝে। এরপরে কি তাকে শুনছেন নি? এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ইমান যারা আনছে তারা তো সার্থক। কোন ইমানদার বুঝছনি? আমরা কই জিন আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ইমানদার, যেই ইমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি। এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি। বলেন হে আল্লাহ, আতুলেন আতুলেন আতুলেন, সবাই মিল্লা চলেন ওয়াদা করি। হে আল্লাহ, জোরে কন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কনগো হে আল্লাহ। ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। তুমি তৌফিক দাও, আমিন। নামান, হাত নামান। এই কারে দেহাইয়া ওয়াদা করছে? সাক্ষী রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না। যেহেতু ওখানে ওয়াদা করে লাইছি তো ওখান থেকে নামাজি। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই। এই কেউ দেখাইও না, থাকলেও তো নাই। তো যেহেতু ওয়াদা করে লাইছে তো নামাজির ভিতরে পড়ে গেছে গা। তাহলে আমরা সবাই কি হলো বেনামাজি না নামাজি? সবাই করে বেনামাজি না নামাজি? এবার নামাজির আল্লাহ কুদের ওয়াজ করি। যারা আমরা নামাজি তার আল্লাহ আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ দেওয়া না। এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কেন কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালান না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজিও চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে 3টা জিনিস লাগবো। যত নামাজে পড়ে, একদিনে যদি 100 রাকাতও পড়ে, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি 3টা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নম্বর হলো সহি নিয়ত। সহি, সবাই কন সহি, সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে ঠিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ
আমার জীবনে যত ইবাদত সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহিনিয়ত বুঝছেননি? মানে কেউ দেখবো না না দেখবো, কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম। ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়াছে 5G। এই পুরো নামাজ মানে পুরো হাত ফাও জয়েন্টে আলগা হইয়াছে, গণের কথা লাগালো। ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সেজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কমবালা, সেজদা দিল কমবালা, তসবিহ পড়ল কমবালা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মন হয়েছেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেরা এই আবার আস্তে করে উঠে সেজদাত গিয়ে উঠোনের কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেক বেড়ার বেড়াই ঘুমে ধরে লাউনের কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি দি বই হরিছো, তুমি দি অন্য দিন সব দিন দি তুমি জামাতে নামাজ পড়ো, আর যা বই হরিছো কিতা কাও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটা হি তুলন লাগে, কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমারা। তাবারও কাছে ইমাম সাহেব কারেন্ট গেলে ফলাফল তো গরমটা তো অস্থির দেরি হয়ে গেছে না, সেটা দেওয়ার দরকার। কারেন্ট নাই তো, আরে মানুষ এমনি গরমটা বেশি তো মানুষ অস্থির হয়ে গেছে। জি দিস আল্লাহ। কিসের আওয়াজ? আল্লাহ ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মাইক দিতে দিতে তো রাত পড়ে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রচুর গরম না? তারা যারা বাড়ি গেছে আমরা তারা চিনতাম পারছি না, তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, তারার দোয়া কবুল। কারেন্ট গেছে, আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠটা গেলাম গইল, তারার দোয়া আল্লাহ কবুল করছে রে। যারা বাইরে গেছো জরুরি প্রয়োজন সেটা ভিতরে চলে আসো, আসো
ভেতরে আসেন, বসেন বসেন, প্রত্যেক দিন মাহফিল হয় না তো, আইয়েন আসেন। সমস্যা টুপি লাগতো না, আইয়েন আসেন না, টুপি সমস্যা না, টুপি কি সবসময় থাকেনি? এবারটার দুষ কি, টুপি এবারটা রাখতো চাই ফকটও থাকে না, ফালতে ঘুরে দিকে বল, অসুবিধা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আসো, এই ছেলেরা আসো, ওই পাশে যারা দাঁড়িয়ে চাইসে পড়ো, এদিকে জায়গা আছে, আসো এসে বসো। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে আমরা শুক্রবারে ওই যে তাড়াহুড়া করে নামাজ পড়ে লেগে জামাতে পর্যন্ত যায় না, কোনো মতে নামাজ পড়ে আসবে, এটার নাম নামাজ না। আবার মহিলারাও দেখবেন কোনো সময় এই বেডিতে জীবনে জুহরের নামাজ টাইম মতো পড়তে পারে না। তারা তো আর বেড়াইতের মতো আসেই না, তো তারা তো অনেক কাজের মানুষ, তো তারা দান টান তুললা একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান, একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও খের হয় এর ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লাই, ঠিক কিনা কম? আম্মা আপনার কবরও আপনি আব্বা যাইতো না গো, আপনার কবরও আপনার স্বামী যাইতো না, আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না। বড় কঠিন দুনিয়া, বড় কঠিন হিসাব। সংসার করেন, স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কিয়ামতের ময়দানে হিসাবটা উল্টে যাবে। আম্মা আমার জরুরি একটা বিষয় শুনো, মহিলারা ইবাদত বন্দেগীর ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা। তারা শবে বরাতের রোজা রাখে, শবে মেরাজের রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। কিন্তু দেখা গেছে মহিলা, অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায়, ঠিক কিনা? নবীজির কাছে খুব খেয়াল করেন, মহিলারা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে সালাম। নবী গো ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2জন মহিলাকে চিনি, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি। আমি এখন 2জনের ব্যাপারে আপনাকে বলবো, আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন, ওই 2জন মহিলা আমি চিনি, তার স্বভাব চরিত্র লেনদেন কাজ কারবার এটা আমি জানি। এখন আমি 2জনেরটা কয় নবী গো আপনি তো হইলেন শরয়, আপনি হইলেন শরীয়ত প্রণেতা, আপনি যেইটা কোন এটাই তো ইসলাম। আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান্নামী। নবীজি কয় আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন? তো সাহাবা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নফল নামাজও পড়ে। একজন এবিডি এই রোজাও রাহে, ফরজ রোজাও রাহে, নফল রোজাও রাহে। গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না, কিন্তু একটু সমস্যা আছে এবিডির আমলে আখলাকে মাশাআল্লাহ এবাদত বন্দি গিয়ে এবিডি ফাঁকটা। কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফাড়া প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না, জ্বালাই না। এরকম বেডিয়েতে আসেনিও, তোমার কতক্ষণ আসেনি? নামাজ রোজাও বালা, গালাগালিও বালা, জামাইরে ধরলে সোলাইয়া, আর কি কয় সোলাইয়া, সোলাইয়া লবণ দিয়া, এরকম বেডিয়েতে আসেনি? সাংঘাতিক মহিলা, শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে, শ্বশুর শাশুড়ির গালিগালা শুরু করলে, এটা তো শ্বশুর শাশুড়ি এবিডির মন হয়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এবিডিটা নামাজে বালা, রোজায় বালা, দান সদকায় বালা, সব দিক দিয়া বালা, কিন্তু এবিডির ব্যবহারটা কুদুর খারাপ। আচ্ছা বুঝলাম, এটা রাহক গুণ। আরেক বেডি কি এবিডি ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে নাই। ফরজ রোজা রাহে, নফল রোজা রাখতে পারে না, গরিব মানুষ। এবিডিয়ে এরপরে আপনার দান সদকাও এত বেশি করতে পারে না, গরিব মানুষ, পারলে কিছু দেয়, না পারলে নাই। তবে
এই বিড়ির একটা গুণ হইল এই জীবনে ব্যবহার দিয়ে কেউ ওরে কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝছেননি? আবার সবাই কথাটা বুঝছেননি? আগের মহিলা আবাদতে বালা কিন্তু গালাগালি এক্সপার্ট, দ্বিতীয় মহিলারা আবাদতে তো বেশি না কিন্তু গালিগালাজ তেমন করে না, ব্যবহার বালা। আল্লাহর নবী তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারে, প্রথম মহিলা যদিও নামাজ বেশি, যদিও রোজা ভাঙ্গে না, নফল রোজা রাখে, দান সাদগা করে, কিন্তু ব্যবহার খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম, কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি। কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি, ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা শুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা ছিল, জায়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা। ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন, আদর করতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, ও গৌরীপুরের মায়েরা, ও আশাপাড়ার মায়েরা গো, আমার কানের আওয়াজ যাদের কানে যায়, আমার মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মন দিয়ে শোনো, আমি তোমার শত্রু না গো মা। নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমরা দেশ পর্দা আইলে মনে করে এটা বেডিতের জিনিস। পুরুষের মহিলার যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাকি নাই? মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না, তাইলে পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো? কথা করা পারবো তো? এটা মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম, আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাক বেড়াইতে লেগে এইরকম হারাম। আপনি চায় স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে, কোন বেডি যাইতে আছে, আপনি চাইতে আছেন, আপনার কোনো গুণা নাই। খালি এবি দিয়ে পর্দা করে আইলো না কেড়ে আপনি এবিডিরে গালাগালি করবেন? না 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 আব্বা, আপনার লাগেও পর্দা ফরজ, মহিলার লাগেও পর্দা ফরজ। এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ, ঠিক কিনা? আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি। মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না, আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো না। সহজ হিসাব। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দেখো। আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার মায়েরা মন দিয়ে শোনো, আমার বাবারাও মন দিয়ে শোনেন। আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বর, কোনোভাবেই জ্বর ছাড়ে না। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী, ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসাইন, 2 সন্তান। মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল, প্রচণ্ড জ্বর, শরীর কাঁপতেছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ফাতেমা জ্বরের কারণে কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার খবরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা,
ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কয় কি আপনাকে ডাকতেছেন কেন? কয় ফাতেমা তোমার তো প্রচণ্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলা না স্বামী একটু উঠেন, আমার তো প্রচণ্ড জ্বর। উঠে কি করবেন? আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রোয়ানা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা ডাক দেয়া কয় আলী, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কয় কেন জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই, আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, যেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয় ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, আমি বাঁচবো না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করো না। কয় তখন আমি মুচকি হাসছিলাম। কয় আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা বোধহয় আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন। আমি বাঁচবো না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আলীও দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আলী ডাক দেয়া কয় ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয় আলী, পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পাশে বসাই দিলেন। আলী দাঁড়িয়ে রইলেন, ফাতেমা আলীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয় আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে, ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয়, এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে তো এমন স্বামী, 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা, আমি এক মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের দুল কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের মালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই, তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুস্কি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ।
এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে। দেরি করেন না আমার জন্যে, আমারে দেরি করাইয়েন না। কোনো মানুষের বেশি জানাজানির দরকার নাই। আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা এটা তুমি কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে। তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন? আমি জবাব দিতে পারবো না। ফাতেমা তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছ? ফাতেমা কান্দে আর কয়, আলী আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনো দিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার এক নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী। আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই। এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়ে দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের বাইরে দিয়া দেইখা দেইখা মানুষ আন্দাজ করবে যেই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন যে আমারে কেউ দেখে নাই? আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা, ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আমাদের বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন। আবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম, আমরা 250 কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই, কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কম? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। আমরা মানে মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা কম? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়।
আমার আদরের জয়নাল, সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না সবাই মিলে। আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না, এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনোর তো কইরেই লেছি, এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক, এই যারা দাঁড়ায় রয়েছে বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলার দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে, তওবা করবো আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা গাঁটটি বেঁধে লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ জন্মটারে মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বায়াত কিয়া মাইনে ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहब रहमतुल्लाह अलैह के बीच तरीक़ाए क़ादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন। প্রচণ্ড গরম আজকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের বিনিময় কিয়ামতের ময়দানে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নিয়ামত আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মা বোনদেরকে কিছু কথা বললাম, ভাইদেরকে কিছু কথা বললাম, এইগুলো আমরা আমল করে করে চলবো। আমরা ঈমান আনার পরে এক নম্বরের কাজ কি? কথা কোন কি কাজ? আমরা যেন নামাজ ছুটে না যায়। ভাই নামাজ যেন, এমনি তো গোনার শেষ নেই, কত গোনা আমরা করি, তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা চাইলেন না। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। আম্মা আমি তো সব জায়গায় মাহফিলও গেলে কই, আপনি যে যা আপনার হরির লোকে ঝগড়া করেন, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন, আপনার ফুতে তো মাশাল্লাহ ডিগডিগে বড় হইতেছে না,
তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনি শাশুড়ি হইতেন না। আর যা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করব। ঠিক কিনা কথা ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান না আম্মা, সমান না গো, সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতে আস। ঠিক নিও? শুধু আপনি আপনার হরির লোকে ভালো থাকেন, আপনার লোকেও আপনার বউয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ করাই দিব, ভালো রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেতয়ে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে, সবাই করা আমিন। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আপনারা জানেন অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন, অনেকে যান নাই। আল্লাহর খাস মেহরবানি, আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না, যে দেওয়া হয়তো খালি এই কথা জিগান। আপনারাও হয়তো অনেকে জানেন কি কথা জিগায়, কম দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, মসজিদ। কারণ আমার স্বপ্নের মসজিদ। এক লগে আপনি কি জাগিতেছেন না বইতে আছে? কর না, দোয়াটা করে যা। আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কর না কেন? যেরকম সুবহানাল্লাহ। কয় হাজারও কত? কয় হাজার? 2 লোকে না 1 লোকে? নিচে আবার একটা হাসপাতাল, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 126 ফুট ফাঁসে নিচতলাতে ডাইরেক্ট দোতলাত গিয়ে সিঁড়ি উঠতে দেবো। সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় 400 লোক। মারহাবা কইতেন না? এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো, ফইলা কইছে 15 কোটি টাকা লাগবো। সেই দিন 1 তলার 7 ডালাই হয়েছে জুন মাসের 1 তারিখ। এটা অনেকেই শুনছেন, দেখছেন, জানছেন। 1 তলার 7 ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ারে যাইতে আমার কানে কানে কইয়া গেছে, কয় হুজুর 15 কোটি যে কইসলাম এটা 30 কোটি হইতে পারে। মানে আমি এমনি 15 কোটিও সহ্য করতাম পারি না, হেতেন কয় 30 কোটি টাকা বিলে। মারহাবা কইতেন না? আমি কোনো চিন্তা করি নাই, কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম, আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক, আমি 1 বছরে, আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, পুরো 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে, এই যে গত রোজা গেল, এর আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি। আর 1 তারিখে ছাদের ডালাই হয়েছে যে 3.5 কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়েছে, বলেন আমিন, জোরে কোন আমিন। তো 3.5 কোটি টাকা খরচ করলাম, আমি নিজে দিলাম 25 লাখ, তাইলে আরও থাকে 3 কোটি 25 লাখ। এইটা পাইলাম কো? আমি যেখানে যাই, এই মাহফিলও যে যাই, আল্লাহর খাস মেহরবানি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমি মাহফিলও গেছিলাম। এক লগে আমি যখন কইছি ও আবার মসজিদ করতে আসি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মাদ্রাসাত গন্যাইন্দা দেখি 96,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? খাগড়াছড়ি এক মাহফিলও গেছি, আমরা তো ঘন ঘন বাড়ি, খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি। আমি খাগড়াছড়ি মাহফিলও গিয়া সেটা যখন কইছি, তারা যে কিছু কিছু দিছে, টাকা উঠছে 1,04,000 টাকা। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে। এখন আইলে একটা ফলায় কই হুজুরে আসেনি হেন, এই যে এই হুজুর কহেন না আকসিনা। আমি একটা মাহফিলও গেছিলাম, হ্যাঁ এবার ওয়াদা করছিল আমার মসজিদও 5,000 টাকা দিব। হুজুরে দিয়া পাঠাইছে, কয় হুজুর এই ফিরসাব হুজুরে যে গড়ি ফুরাইব, টেহাটা নিয়ে এখন মার হাবা কয় না। তো আপনারা এখানে যারা আছেন, এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়াইয়া কান্দি, মাইগ্রাই সব ঘুমায়। আমি যে মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের কাছে নাইমা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কান্দি আর আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে ধরলাম,
এখন আমি যদি মইরা যাই এই মসজিদের কাম কেডা করব? আল্লাহ তুমি না কইছ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্নাতও নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা এই মসজিদে নানানভাবে শরীক থাকে তুমি তারার লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও। সবাই কোন আমিন। আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরীক থাকতাম চাই। এত বড় কোটি কোটি টাকার মসজিদ, ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আমার এক ভাই, ওই যে আরেক ভাই, দেন দেন 1,000 টাকা দেন, পাঠাই দেন 5,000। মাশাল্লাহ। কি নাম? মিজান ভাই। আমার মিজান ভাই, আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্জা গেছে গো, কাপড় চুপড় বেড়াই বিজ্জা গেছে। আল্লাহ আমার ভাই 5,000 টাকা দেবে ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার এক ভাই, কি নাম? এই 1,000 টাকা কে দিল? রাসেল হুসেন। উনি দিছে 1,000 টাকা। উঠো না বাচ্চারা, বসো, টাকা লাগবে না। মাশাআল্লাহ। কি নাম? নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে মসজিদে 500 টাকা, ভাইয়ে দিছে 5,000 টাকা। আর কেউ আসেননি? 1,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে? আল্লাহর ঘর মসজিদে না দিবে। আমি মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশে হাতরা পাতি নাইও, কোনোদিন পাতি নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 1,000 টাকা। কি নাম? সালাউদ্দিন ভাই। উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আসেন আর কেউ? সবাই মিললে আমরা কিছু কিছু শরীক থেকে মসজিদরারে কইরা জান্নাতের ভিতরে একলগে যেমনি চলতাম চাই, সমাজও জান্নাতেও যেন একলগে থাকতাম পারি। আল্লাহ যেন কবুল করে। আমিন কইতেন না? জুড়ে কইতেন না আমিন? আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, কামাল ভাই। উনি দিচ্ছেন নগদ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করি। আর আছেন কেউ? আল্লাহ বরকত দেবে। লইয়া কুলাইতেন পারতেন নাও? আল্লাহর ঘর মসজিদও দিলে এটি কমে না, এডিয়ে থাহে। আমরা বুঝি না আর কি, আমরা বুঝি না। একটা লোকও খালি যাইয়েন না। 100, 200, 300, 500 যে যা পারি। এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ আসেন, মন দিয়া কথা শুনছেও। আমি দেখছি খেয়াল করে, কোনো দিকে নজর নাই, খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে। কি নাম? আচ্ছা মাশাআল্লাহ। আমার আরেক ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ আরেক ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে এদিকে একজন, হ্যাঁ মাশাআল্লাহ 500 টাকা। দুইজন নাম বলতে চায় না, 500 500 করে। এই যে টাকা নিল। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ আমার মা বোনেরা যারা আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে, খেয়াল করে। আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরীক থাকতে চান দিতে পারেন। এই আমার ছেলেরা আসতেছে, তোমরা 2-1 জন যাও, এই বিসমিল্লাহ বইলা যেন একটা লোকও খালি যায় না। 2টা টাকা হইলেও দিয়েন, 2টা অন্তত 2টা টাকা হইলেও দিয়েন, কিন্তু খালি যাইয়েন না। আল্লাহ দিব। একজন লোকও খালি যাইয়েন না। মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার 2-1 জন যান। এই যদি পারেন মহিলারা, আমার মা বোনেরা 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব। আমার আদরের ইসরাফিল, জয়নাল আবেদিন, আমার আদরের জয়নাল আবেদিন সবাইকে টাইনা টাইনা হাজির করছে। মাশাআল্লাহ। সবাই মিলেমিশে এই সুন্দর মাহফিল সাজেছে বর্ষাকালে। আল্লাহ যে সুযোগ দিছেও, 20 কি হইলে তো কিচ্ছু করার আসিল না। আল্লাহ কবুল করছে মাশাআল্লাহ। মহিলাদের এখানে এই এলাকার কেউ আছে কিনা একটু যান, একজন যান একটু, কেউ দিতে চাইলে নিয়ে আসেন। মাশাআল্লাহ। এই রায়হান ব্যাগ নাই? ইমাম সাহেব হুজুরের কাছে দেন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। যে সবাই মিলে উঠেন না,
এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দিকে তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াই দিল। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে না, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেছে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবরগুলারে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের সবার জমিনদার হয়ে যাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ